হামের উপসর্গের মাঝে একদিনে মৃত্যুর সংখ্যা 2-এ নামলেও রোববার আবারও পূর্ববর্তী 24 ঘন্টায় সারা দেশে 10 শিশুর মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে চলছে হাম রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি। হাম সংক্রমণ ও চিকিৎসার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ শিশু হাসপাতালে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, আজকের কি আপডেট আছে আপনার কাছে? হাসপাতালে চিকিৎসা নিয়ে রোগীর স্বজন ও চিকিৎসকরা কি বলছেন? মিলি, বাংলাদেশ শিশু হাসপাতালে গত 24 ঘন্টায় 6 জন নতুন করে শিশু ভর্তি হয়েছে উপসর্গ নিয়ে, হাম উপসর্গ নিয়ে। এছাড়া 10 শিশু কিন্তু ইতিমধ্যে চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরেছেন। তো এখন পর্যন্ত 71 শিশু এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো এই হাসপাতাল জুড়ে রোগীর আসা যাওয়া চলছে। উপসর্গ নিয়ে যারা পরীক্ষা নিরীক্ষা করতে এখানে আসছেন তারাও কিন্তু অনেকেই ধরা পড়ছে যে হাম উপসর্গ নয়, কারণ এই গরম পরবর্তী যে জ্বর, তারপর ঠান্ডা, এই উপসর্গ নিয়ে কিন্তু অনেক অভিভাবক এই হাসপাতালে আসছেন। তো এই কয়েকটা দিন ধরে যে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে, দেশান্তর একদম প্রত্যন্ত গ্রাম থেকে এই বাংলাদেশ শিশু হাসপাতালে যে রোগীর চাপ, সেই সংক্রান্ত বিষয় নিয়ে এবং হাম কেন এত দ্রুত ছড়াচ্ছে সব বিষয় নিয়ে কথা বলবো হাসপাতালটির পরিচালকের সঙ্গে। ডাক্তার মাহবুবুল হক আমাদের সঙ্গে আছেন, তিনি জানাবেন স্যার আসলে এত দ্রুত কেন হাম ছড়াচ্ছে, আর আপনারা আসলে মোকাবেলায় কি ধরনের পদক্ষেপগুলো নিয়েছেন একটু আমাদেরকে একটু জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে হাম দ্রুত বেড়েছে, কারণ গত কয়েক বছর ধরে হামের টিকার কাভারেজটা বাংলাদেশে অনেক কমে গিয়েছে। যে কারণেই হোক, গত ইন্টারিম গভর্নমেন্ট তার আগে সরকার থেকে হামের ভ্যাকসিন কাভারটা কমে গেছে। হাম থেকে বাঁচতে গেলে একটাই চিকিৎসা, সেগুলো প্রিভেনশন, অর্থাৎ হামের টিকা দিতে হবে, 95% কাভারেজ থাকতে হবে 2টা ডোজ মিলে। তা আমার এই জন্যই যেহেতু গত 2025-এ হামের কাভারেজ 2 ডোজে ছিল মাত্র অ্যারাউন্ড 60%, তার আগে আরটু কম ছিল। এই জন্যই হামের টিকা যেহেতু দেওয়া হয়নি, কম দেওয়া হয়েছে, সেই জন্য হামের প্রকোপটা বেড়ে গেছে। 6 মাসের কম বয়সী বাচ্চারা, 4 মাসের বাচ্চারা কিন্তু আক্রান্ত হচ্ছে, এটি আসলে স্যার কেন? আপনি ঠিকই বলেছেন, 6 মাসের কমও আমরা পাচ্ছি। সাধারণত হামের টিকা 9 মাসের দেওয়া হয়, কারণ বলা হয় যে 6 মাস থেকে 6 মাস পর্যন্ত বা 9 মাস পর্যন্ত মার থেকে হামের প্রতিরোধটা বাচ্চারা পেয়ে থাকে। কিন্তু দুঃখজনক হতো এটা মানে মার থেকে ঠিকমতো বাচ্চারা এই হামের প্রতিরোধটা পাচ্ছে না। প্লাস বাংলাদেশে একটা জিনিস দেখবেন যে আমাদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হারটাও কিন্তু কমেছে। আমার যারা শুধুমাত্র বুকের দুধ খেয়ে থাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তাদের কিন্তু হাম হওয়ার প্রবণতা কম থাকে। শুধু হাম না, অন্য নানা রকম রোগ যেমন তাদেরকে মুক্ত থাকতে পারে। কিন্তু বাংলাদেশে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হারটা কমে গেছে, এটা আমাদের বাড়াতে হবে। প্লাস আমাদের অ্যাডোলেসেন্ট মা যারা আছে, মহিলা যারা আছে, তাদেরকেও হামের টিকা আমাদের একসময় আনতে হবে। এটা এখন না হোক, আনতে হবে। আনলে পরে ওই মারা যদি ইমিউন থাকে, তাদের গর্ভে যে বাচ্চা আসবে, পরে যে বাচ্চাটা হবে, সে 9 মাস পর্যন্ত ইমিউন থাকবে। এই যে একদম সিভিয়ার পর্যায়ে বাচ্চারা 10 দিন ধরে অনেকে বলছে যে গ্রামীণ রোগ ভেবে তারা বাসায় রেখেছে তাদের বাচ্চাকে, তো এরকম রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বেশি গ্রাম থেকে যারা আসছে। তো আসলে গ্রামীণ রোগ ভেবে যে তারা আসলে বাচ্চাটাকে একদম সিভিয়ার পর্যায়ে নিয়ে যাচ্ছে, আশঙ্কাজনক পর্যায়ে নিয়ে যাচ্ছে, এটি আসলে স্যার এই মোকাবেলায় আপনারা কি পরামর্শ দিবেন? দুইটা জিনিস হচ্ছে এখানে। কিছু বাবা মা আছে খুব সিরিয়াস, অল্প অল্প কোনো দাগ দেখলে হাম বলে নিয়ে আসে, এটা আমরা প্রচুর পাচ্ছি, এটা হাম না। আবার কিছু বাবা মা আছে, অথবা তাদের জ্ঞানের অভাবে বা সচেতন অভাবে শ্বাসকষ্ট হচ্ছে বাচ্চা, তাও বাসায় ছিল, দেরি করে নিয়ে আসছে। আমাদের সাজেশনটা হলো যে যদি কোনো বাচ্চা 3-4 দিন সত্যি অনেক জ্বর থাকে, চোখ লাল, নাকে সর্দি কাশি আছে, এবং 3 থেকে 4 দিন পরে গায়ে হামের মতো নুনতির মতো র্যাশ উঠেছে, এবং জ্বরটাও তখন ছিল প্রচুর, সেটাকে আমরা সাধারণত হাম বলি। এই ক্ষেত্রে বাচ্চার বাবা আমাকে অবশ্যই খেয়াল করতে হবে তার স্বাভাবিক থেকে বাচ্চারা অস্বাভাবিক আচরণ করছে কিনা। অর্থাৎ সে শ্বাসটা আগে যা নিত এখন দ্রুত নিচ্ছে, আগে শ্বাসে স্বাভাবিক ছিল অস্বাভাবিক শ্বাস নিচ্ছে, বাচ্চারা নেতা হয়ে গেছে, খাওয়া দাওয়া একেবারেই করতে পারছে না, পাতলা পায়খানা করছে, অথবা খিচুড়ি জাতীয় কিছু হচ্ছে। এই ধরনের কিছু হইলে অবশ্যই তাকে আর বাসায় রাখার কোনো সুযোগ নাই, তাকে হাসপাতালে আসতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। তো এই রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল জুড়ে যে রোগীর চাপ সেটি কিন্তু রয়েছে, আসা যাওয়া চলছে, তাদের যে সুস্থ হয়ে বাড়ি ফেরা যে সংখ্যা সেটিও কিন্তু অনেকটা বেশি। এই হাসপাতালে গত 10 দিনে 3 শিশুর মৃত্যু হয়েছে, তো সেটি কিন্তু হাম পরবর্তী নিউমোনিয়া এবং খিঁচুনির কারণে এই মৃত্যুর ঝুঁকি বেড়েছে। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে সবশেষ। জানছিলাম শিশুদের হাম সংক্রমণ ও চিকিৎসার খবর।